দাদার বয়সী মতো যে লোকটারে যে বিয়ে করলো ওনার দেখেই বিয়ে করছে না ওনার টাকা পয়সা দেখে বিয়ে করছে এটা ওই বলতে পারবো ওই যে একটু আগে বললো উনি যে বলতাছে জল্লাদের ভিডিও খালি দেখছে যখন জল্লাদের করছে আমিও তো করতাছি যে অত সব শুনতাছে আমিও যেগুলো বলতাছি যে ও আমাকে ব্ল্যাকমেল করতে আমার ভয় দেখাইছে আগে আমারে লোভ দেখাইছে আমি লোভে পড়ি নাই পরে আমার ভয় দেখাইছে আমার ফ্যামিলি বাইরে লাগবে ঠিক আছে ও এইগুলো দেয় না ও কিভাবে বিশ্বাস করলো যে জল্লাদের টাকা পয়সা নিয়ে আমি আয়া পড়ছি আর আমার ভিডিও দেখে এখানে আসেন খালা আপনি এখানে আসেন আমার জীবনের সাথে তুই রেকর্ড কর ওই ফেলারের বেডিরা শিখাই দিছে ওই বেডিকে জল্লাদ এমন ভয় দেখাইতাছে বেডিরা ডরে হন কোনো কথা কয় না দুইবার পুলিশ লিয়ে আমি গেলাম ইকুইরা থানাতে মামলা করছি যে এতবার মিথ্যা কথা কয়টা জুতি আমার একটা কিডনিও বেচা লাগে বেশ হইলাম জল্লাদ এমনকি আমি যে টাকা নিয়ে আমার কাছে রেকর্ড আছে আমাদের সই নিছে হয় আমার খালতো বোন কইছে আমার বিদেশ পাড়ে আমার পাসপোর্ট আছে আমি সব কিছু আপনাদের প্রমাণ দেখাইতে পারমু যে ওর কাছ থেকে আমি টাকা পয়সা আনি আচ্ছা উজ্জ্বল আপনাকে ছাড়লো কেন সে কোন অভিযোগে ছাড়লো একটু বলেন তো কোন অভিযোগে একটা নারী কখন ছাড়ে মারলো ওরে একবার গায়ে হাত দিছি বারবার মারতেন কেন তাকে কেন মারতেন পারিবারিক ব্যাপার নিয়ে একটা কি সেটা বলেন ছিল সে আমার খেল নাই অনেক 2 বছর হয়ে গেছে গা সামান্য হয় না যে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হইতে পারে না এই ঝগড়ার কারণে আমি তার কারণে কি আমার ফালায় চলে যাবো গা আমি কর পরে আপনারা আমার বলবেন আর তোর ভাই আমার একটু বলতে দেন আচ্ছা তোর বাসায় বিয়ের সময় আসছিলাম না আমি বিয়ের সময় আসছিলাম না আমি এমনকি তোর বাসায় আমার কোনো ফ্যামিলি যায় নাই ঠিক আছে আমার বাড়িপুর বিদেশ যাইবো গা আমার কইছে বিদেশ তো যাবো গা আমি একটু সাথে দেখতে যাবো তাও কিন্তু আমি তোর বাসায় যাই না ওর ফ্যামিলি ওর মা বাবা ওর ভাই বোন তোর বাসায় কোন আত্মীয় স্বজন গেছিল এমন কোন 8 বাজার করছো তেমন আমাকে খাওয়াইছো ক্যামেরা কেন বলছেন যে আমার ফুফাতো ভাই খালতো ভাই আপনার কাছে ওর কাছে গেছিলাম অনেকবারই ঠিক আছে ওর কাছে গেছি ও গালিগালাজ করে ওর মাও গালিগালাজ করে না উজ্জ্বল মিথ্যা কথা কবি না তোর নাম্বার আমার দ্বারা নাই তোর গাইলে আমার কথা বলতে দেন আপনি হ্যাঁ বলেন পরে আপনি কথা বললেন হ্যাঁ বলেন আমি ওদের বাসায় গেছি ওরে আনতে গেছি ও আমার গালিগালাজ করে আমার মারি নিয়ে গেছি অনেক বুঝাইছি আসবো না ঠিক আছে আসবো না পরে তারপরও প্রথম বউ কেউ কি ছাড়তে চায় আচ্ছা তারপরও আমি গেছি ওরে আনতে ওই আমার দেখতেছে যে আমি ওরে বিরক্ত করতেছি পরে আমার এই যে কদমতলী থানার দারোগার নাম্বার দিয়ে ফোন দেওয়া আমার ভয় দেখাইছে যে এই নাম্বারে যদি তুমি কোনো সময় ফোন দাও তাইলে তোমার নারী শিশু মামলা দিয়ে তোমার চালান দেবো না নারী শিশু মামলার কথা বলে নাই বলছে তোর নামে তুই আমি তোর ছাড়িয়ে দিছি তুই আজকে তোর নামে মামলা দিম আমার বাসায় আইলে তোরা মায়ের মায়ের পুতে গেছো কেন মামলা দিবা সাথে সাথে আপনার কাছ থেকে কি কি নিয়ে আসছে আপনি তো বিভিন্ন ভাবে না আমার তো কিছু নিতে পারে না হ্যাঁ কিছু নিতে পারে না আমার থাকলে সে নিব তাইলে আমার তো কিছু নিতে পারে না মিডিয়ার সামনে এমন করতেছো মিথ্যা কথা কইছো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার তো কিছু নিতে পারে নাই তাহলে আপনি ওই যে কাবিনের ছবি বা কাগজ টাগজ নিয়ে মিডিয়াতে আসলেন কেন ওই যে আমার ছোট বোন ওই নেটের ভিতরে ওর আমার ছবি ছাড়ছে ছাড়ার পরে ওই টিকটকের লোকেরা ওই ছবি পায়া ঠিক আছে পরে আমার বোনকে লক করছে ঠিক আছে লক করার পরে আমারে ডাকাইছে সাংবাদিকের পরিচয় দিয়ে আমার ডাকাইছে আচ্ছা এই যে সাথী তো এখন আপনার স্ত্রী না জি তো তার বিষয়ে আপনি কথা বলেন কেন বা তা আপনার সাথে কি কি ঘটনা ঘটছে আমার সাথে ওই যে আমার ফালাই থেকে চলে পড়ছে মারছস কেন এটা বলছ আচ্ছা কি কি হয়েছে আপনি একটু বলেন তো সে তো সংসারে একখানে থাকলে মার কাছে কোনো বিচার পাইবেন না ওনার মার কাছে কোনো বিচার নাই ওনার পোলায় ধরে ধরে মারবো আমি বয়া বয়া খালি মাইরি খামু ওনারা নেশা পানি করবে এগুলো আমি বলতে পারবো না ওরা সব কটা ভাই নেশা করে ওরা নেশা করে ওরা মানে ওর মার কাছে আমি যখন বলতাম ওর মা কি ওরা ছেলে মানুষ রাত জাগা থাকে গাড়ি চালাতে পারে না হ্যাঁ গাড়ি চালাতে পারে না জন্য ওরা নেশা পানি করে ওরা তো এটা তো আগের থেকে ওদের অভ্যাস এখন যদি আমি যত কিছুই বলি কোনো লাভ নাই ওর মা কি মরার চিন্তা করে না ওর মা যে ক্যামেরার সামনে আইসা বলে আমি আমার মা খারাপ আর ও যে বলতাছে যে আমি নাকি প্রতারণা করি হ্যাঁ ও ভালো হলে কি আমি চলে যেতাম ও যদি আমার না মারতো 1 2 বার মারে না অনেকবার মায়ের দূর করছে আমারে তো এই জন্য আমি চলে আসছি কিন্তু ওর ঘরে মানে ও তো বলতে পারতো যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসেছি বলতে পারতো না আমি তো কিছুই আনি নাই আমি গেছিলাম যে আমার কাবিনে কাগজটা দেন আর ওর মাও এটাও বলছে এটা ঠিক আছে যে আমি কাবিনে কাগজ মানে যেটা আনার জন্য গেছিলাম কিন্তু এই জায়গা আবার জল্লাতে ঢুকাইছে কি যে আমি নাকি টাকা আনতে গেছি এটা বলছে কিন্তু আমি যদি টাকা আনতাম ওরা তো বলতো এখন তো মিথ্যা কথা বললো তো আমার আপনাদের মানে মনে হইতো যে হ্যাঁ আচ্ছা তো এতদিন পরে সে আপনাকে নিয়ে কথা বলে কেন এটা আপনি যে গান যে ও কেন আসলো আমি তো ওর নামে এখন মামলা করবো কি লেগা ওর সাথে আমার সাথে সারাসারি হয়ে গেছে হ্যাঁ ও কেন ওই জায়গা আবার আসবো আমি একটা ঝামেলার ভিতরে এমনিতেই আসছি ওই জল্লাত আমার ফাঁসাইছে আমার বলছিল চাকরি দিব এই কথা বললে আমার ওর বাসায় নিছে আমার ছোট বোনের মতো দেখবো ও নিয়ে আমার ঘরের ভিতরে আমার কি বলবো ঘরের ভিতরে একটা মেয়ের ডাইকে নিয়ে কি করতে পারে ওরকম এই বিষয়টা থাকে আপনার এই স্বামী আপনাকে অত্যাচার করছে বলছে না আর সে বলছে আপনি কি অত্যাচার করছেন তারে না তো বলবো সে তো বলছে অত্যাচার করে তো বলছে কি ওদিন শিকার গেল কা মারছে সংসারে একখানে কি হয়েছিল আপনি বলেন জানেন না যে কোন ধরনের
তোর টাহাসরি কাছে কোন ধরনের আপনি জানেন কিনা বলেন? আর না আমার কিছু তো ভালো আছিল 1 মাস হলো সংসার করছেন বোর সাথে, ভালো মন্দ জানেন। অবশ্যই। আপনি ভালোবাসার প্রথম স্ত্রী ছিল, আর জি। তো বিয়ে করেননি আপনি। না, না। তাহলে তার বিরুদ্ধে একটা অভিযোগ আনলে আপনি তো তাকে বলবেন যে না তিনি আমার ওয়াইফ ছিল, তিনি ভালো ছিল। তা আপনি কেন মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে বলেন? কোথা থেকে মিথ্যা অভিযোগ করলাম আমি? এই যে বলেন জল্লাদের টাকা পয়সা নিয়ে আসছে, আপনি কি সাথে ছিলেন? তাহলে আপনি ওর সাথে ছিলেন, না, তাহলে আপনি এই কথা বললেন কেন? ওর দাদার বয়সের মতো একটি লোকেরে হ্যাঁ। ও যে বিয়ে করলো, ঠিক আছে,